নমস্কার। আজ ৪ঠা জানুয়ারি ২০২১, কল্পতরু উৎসবের চতুর্থ দিন। আজ আমাদের মধ্যে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন স্বামী কৃপাকরানন্দজি মহারাজ। সরাসরি সম্প্রচার কাশী, বেনারস থেকে। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। রামকৃষ্ণ দেবের আগমন জগতের কাছে একটি অত্যন্ত বড় বিস্ময়ের ব্যাপার, কিন্তু সেই অতি বিস্ময়কর ঘটনাটি এমন স্বাভাবিকভাবে ঘটেছে, এমন স্বাভাবিকভাবে অভিনীত হয়েছে যে তা আমাদের কাছে যেমন আকর্ষণের, যেমন আনন্দের, যেমন সৌভাগ্যের, তেমনই সেটি আমাদের কাছে একটি অত্যন্ত দুর্বোধ্য বিষয়। আমরা ঘটনার সাক্ষী হয়ে থাকি, ঘটনা পরম্পরায় আমরা দেখি, কিন্তু ঘটনার তাৎপর্য অনুধাবন করার শক্তি আমাদের থাকে। তাৎপর্য অনুধাবন করার শক্তি না থাকলেও ঘটনা সংজাত এবং বিশেষ করে শ্রীরামকৃষ্ণ দেবের জীবন সংজাত যে অমৃত, যে মৃত্যুঞ্জয়ী শক্তি আমরা পাই, সেই শক্তি কিন্তু আমাদের কাছে আসে, সেই শক্তিতে আমরা শক্তিমান হতে পারি। সুতরাং অব্যাখ্যাত থাকলেও অনাস্বাদিত কখনো থাকে না। এই বিশেষ কারণে শ্রীরামকৃষ্ণ আমাদের কাছে বারবার একটি অনুধ্যানের বস্তু, বারবার আমাদের কাছে একটি চিন্তার, গবেষণার এবং মননের বিষয়। সেরকমই আমরা চিন্তা করতে পারি যে শ্রীরামকৃষ্ণ একই দেহে, একই সত্তায় তিনি আমাদের কাছে ধরা দিয়েছেন, আবার ধরা দেননি, অথবা আমরা ধরতে পেরেছি, আবার ধরতে পারিনি। এই ধরা অধরা শ্রীরামকৃষ্ণের উপর আমরা একটু চিন্তা করব। শ্রীরামকৃষ্ণ কিন্তু এসেছেন ধরা দিতেই। আমরা শুরুতেই বললাম, অবতার উরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। স্বামীজি ঠাকুরকে অবতার বরিষ্ঠ বলে বর্ণনা করেছেন। তার ব্যাখ্যা ভিন্ন, এমনটা নয় যে তিনি শ্রেষ্ঠ হয়ে অন্যেরা অপকৃষ্ট হচ্ছেন, এ ভাব একদমই নয়। এটি অবতার লীলার একটি নতুন নতুন প্রকাশ মাত্র। কিন্তু স্বামীজি তার বিখ্যাত অম্বা স্তোত্রে লিখছেন, কম্বা শিবা অগৃণানম মম হীন বুদ্ধেঃ দৌর্ভ্যাম বিধর্তুমিব ইয়ামি জগদ্বিধাত্রীম। এই কথাটা লিখছেন যে কে এই শিব, কে এই শিবা, কে এই মা, কে এই জগদ্বিধাত্রী, আর কেই বা আমি।
অর্থাৎ আমার শক্তি অত্যন্ত নগণ্য এবং তিনি হচ্ছেন সর্বশক্তিমান। সুতরাং এই দুজনের মধ্যে শক্তির দিক থেকে কোনো তুলনাই হয় না। কিন্তু আমরা কি করি, স্বামীজির অসাধারণ একটি এক্সপ্রেশন, আমরা কি করি, যেমন কোলের একটি শিশু দুটি হাত দিয়ে মাকে ধরতে যায়, শিশু মাকে ধরতে পারে না নিজের শক্তিতে, কিন্তু শিশু যখন ওই ছোট দুটো হাত বাড়ায় তখন মা বুঝতে পারেন যে শিশু আমাকেই ডাকছে, আমাকেই চাইছে। এইটুকু আমরা শুধু করি, এই দুটি হাত আমরা বাড়াই। এবং এখানে বলছেন দৌর্ভ্যাম বিধর্তমিব, আমরা যেন ধরতে যাই, সে ধরতে যাওয়ার চেষ্টাটাও আমাদের কাছেই চেষ্টা স্বরূপ, সেই চেষ্টা কিন্তু আদৌ যথেষ্ট নয়। কারণ ভগবান কোনো কর্ম বা চেষ্টার ফলস্বরূপ হতে পারেন না, সে যত বড় করে প্রয়াসী হোক। সুতরাং এ একটা আমাদের চিরন্তন ধাঁধা, চিরন্তন সংগ্রাম, এটি চলতে থাকে। তো শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে এই জিনিসটি বড়ই অদ্ভুত এবং বড়ই মধুর। এবার প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে ধরবো, সেটা কার দায়িত্ব? ধরাটা কি মানুষের দায়িত্ব কেবল, নাকি না ধরা দেবার দায়িত্ব না? অথবা ধরতে না পারার যে অবস্থা, ধরার যে অক্ষমতা, সেটা আমাদের, নাকি না উনি ধরতে দিচ্ছেন না, এটা ওনার একটি লীলা? অথবা দুই, অথবা এই দুটি থাকার মাধ্যমে আমাদের অন্য কোনো এক অদ্ভুত উত্তরণ উনি ঘটাচ্ছেন, যেটা উনি আমাদের কাছে বলছেন। এই জিনিসটা আমাদের খুব গভীরভাবে বুঝতে হবে। এইটার বোঝার ভুল থেকে আমাদের বিভিন্ন রকম দুর্বলতা এসে হাজির হয়, আমাদের ভগবানের দোহাই এসে হাজির হয়, এবং আমাদের নাস্তিকতা এসে হাজির হয়, আমাদের অন্ধত্ব এসে হাজির হয়। এই জায়গাটা বোঝার আছে। স্বামীজি বলছেন যে হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম কেন সনাতন, কারণ সেটি কোনো ব্যক্তির উপর নির্ভর করে না। সেটি কতগুলি প্রিন্সিপালের উপর চলে, যা সনাতন নিয়ম, সেই নিয়মে সেটি বিধৃত। সেই সনাতন নিয়ম এবং সনাতন কার্যকারণ সম্পর্ক এবং সনাতন সত্য, এইটি যিনি জীবনে প্রতিপাদন করেন, যার জীবনে এই সনাতন সত্য প্রতিভাসিত হয়, তিনি মহাপুরুষ। উল্টোটি নয়, যে কোনো ব্যক্তি এটি করলেন এবং সেই ব্যক্তি জীবনই আমাদের জীবনের পক্ষে একমাত্র অনুসরণীয় হয়। কিন্তু যখন তিনি অনুসরণীয় হন, যখন তিনি মহামানব হন, তখন সেই ব্যক্তি যেন সত্য বস্তুরই একটি প্রতিমূর্তিতে পরিণত হন। এখানে খুব বিচক্ষণতার সঙ্গে সেই সত্য, সনাতন সত্য এবং সেই সত্যের কার্যায়িত রূপ, এই দুটিকে আলাদা করা মানুষের পক্ষে সম্ভব হয়। মানুষের প্রয়োজনও পড়ে, এবং মানুষ সেই কার্যায়িত রূপকেই দেখতে চায়। কি করে সত্য অনুভূত হবে, কি করে সত্য জীবনে প্রতিভাত হবে, প্রতিফলিত হবে, এ অবধি ঠিক আছে। কিন্তু এরপরে যদি আমি সেই ব্যক্তির সামগ্রিক খুঁটিনাটি অপ্রয়োজনীয় দিকে ঝুঁকে পড়ি, তাহলে আমি সেই সত্য অন্বেষণ থেকে বিচ্যুত হব। আবার অন্যদিকেও যখন ব্যক্তি জীবনে সত্যটি প্রতিভাত হচ্ছে না, তখন যদি আমরা, বা এই ব্যক্তি জীবনে যখন সত্যটি প্রতিভাত হচ্ছে, তখন আমরা সেই ব্যক্তিকে নগণ্য মাত্র মনে করে যদি উপেক্ষা করি এবং সত্যের দিকে দৃষ্টি দিই, তাহলে আমরা অনেক ক্ষেত্রেই অনেকভাবে পিছিয়ে পড়ব, অনেকভাবেই সেই সত্যের অন্বেষণ করতে আমরা নিজের শক্তিতে পেরে উঠব।
সুতরাং দুটো দিকই খুব প্রয়োজনীয়। এটি আমাদের লীলা প্রসঙ্গকার শারদানন্দজি তার গ্রন্থের প্রথমে খুব বিশদভাবে উল্লেখ করেছেন যে ভারতের এই ধর্ম সচেতনতা এবং ধর্মযাত্রার আসল ইতিহাস রহস্য কোথায় লুকিয়ে আছে। এ তো গেল শাস্ত্র কথা, কিন্তু আমরা দেখব যে শ্রীরামকৃষ্ণের জীবন শাস্ত্রের সবকটি রহস্য, সবকটি বাণীর মধ্যে যেভাবে বিধৃত, আবার সেরকম ভাবেই তিনি অতিমাত্রায় লৌকিক, অতিমাত্রায় মধুর এবং অতিমাত্রায় ধরাছোঁয়ার মধ্যে। আচ্ছা, এবার আমরা কি কি ধরতে পেরেছি, শ্রীরামকৃষ্ণকে কেন আমরা কাছে চাইছি, কি কি ধরতে পেরেছি তা প্রথমে এসে কি দেখেছি আমরা নিজের চোখ দিয়ে দেখিনি, অন্যের চোখ দিয়ে দেখেছি। বিভিন্ন লোক যখন দেখা করতে এসছেন তাদের কি আমরা প্রতিক্রিয়া দেখেছি। তারা যে শ্রীরামকৃষ্ণের অসাধারণ আধ্যাত্মিক অনুভূতিকে একবারে বুঝেছেন বা কখনোই বুঝেছেন এমনটা না। সে নরেন্দ্রনাথ দত্ত হোক, সে মহেন্দ্রনাথ দত্ত হোক, যেই হোক, গিরিশ ঘোষ হোক, মহেন্দ্রনাথ গুপ্ত হোক, যারা এসেছেন, অন্যান্য সাক্ষাৎ পার্ষদরা যারা এসেছেন, কথামৃতকার এসেছেন, ডাক্তার এসেছেন, মুরব্বী এসেছেন, প্রতিষ্ঠিত প্রচুর লোক এসেছেন, সাহিত্যিক এসেছেন, বঙ্কিমবাবু এসেছেন, বিদ্যাসাগর এসেছেন, যারা যারা বুঝবেন বলে আমরা মনে করি, তারা কিভাবে দেখেছেন, তাদের কাছে শ্রীরামকৃষ্ণ কিভাবে ধরা দিয়েছে। দেখা যায় তাদের একটাই উত্তর ছিল যে এটি একটি সৎ, সুন্দর, ভালো এবং মজার মানুষ। সারাদিন অনর্গল ভগবত কথা ছাড়া কিছু বলছেন, ভগবত চিন্তা ছাড়া অন্য কিছু বলছেন না, কিন্তু তার সেই ভগবত সত্তার গভীরতার একটু আঁচও কেউ করতে পারছেন না। আর যেটা উনি নিজে করছেন না সচেতন ভাবে, সেই অকপট সরল প্রেমময় ব্যবহার, সেটি কিন্তু আমরা কেউ ধরতে পারছি না, সেটার উৎস ধরতে পারছি না, সেটার কেবল ফলটি ভোগ করছি। ওটি আমাদের ভাসিয়ে নিয়ে যাচ্ছে, ওটি আমাদের আকৃষ্ট করছে। যেই নরেন্দ্রনাথের জন্য শ্রীরামকৃষ্ণ এলেন, তিনি পর্যন্ত বলছেন যে লোকটি নির্ঘাত পাগল, মাথা খারাপ, কিন্তু বড় প্রেমিক, বড় সরল। এই জিনিসটা তার কাছে এত আকর্ষণীয়, যখন শ্রীরামকৃষ্ণ দিনের পর দিন, মাসাধিক কাল তার সঙ্গে কোনো কথাই বলছেন না, তখন কিন্তু নরেন্দ্রনাথ নিজের তাগিদে একটি যুবক, অত প্রতিভাবান যুবক, অত বন্ধু মহলে, অন্যান্য মহলে কাঙ্ক্ষিত যুবক, সে কিন্তু নির্ভুলভাবে শ্রীরাম কৃষ্ণের কাছে আসছে। এই প্রত্যাখ্যান, এই উপেক্ষা নরেন্দ্রনাথের কাছে উপেক্ষা বলে মনে হচ্ছে না, কারণ তার টানটি এত খাঁটি। সেই টানে তিনি আসছেন মাসাধিক কাল। আমরা একটুখানি উপেক্ষিত হলে দ্বিতীয় দিন যেতে চাই না, তৃতীয় দিন কথা বলি না। তার মানে দেখা যাচ্ছে যে শ্রীরামকৃষ্ণের ব্যক্তি, শ্রীরামকৃষ্ণের সঙ্গে একটি নৈর্ব্যক্তিক শ্রীরামকৃষ্ণ, যে কিনা আধ্যাত্মিকতার তথাকথিত ধার্মিকতা থেকে একদম মুক্ত, একটি প্রেমিক সুন্দর মানুষ, তাকে দেখার জন্য একটি অত্যন্ত যুক্তিপর, তাজা, শিক্ষিত যুবকও এরকম ভাবে আকৃষ্ট হতে পারে। অর্থাৎ কিনা শ্রীরামকৃষ্ণ ধরা দিচ্ছেন তার এই প্রেমিক, আটপৌরে, সাদাসিধে, সুন্দর সরল একটি মানুষ হিসেবে, যে কখনো কারোর বিচার করে না, যে কাউকে প্রত্যাখ্যান করে না, যার প্রেম আনন্দ সবার জন্য সবসময় খোলা, যার কাছে কোনো না নেই, এরকম একটি লোক আমরা পাচ্ছি শ্রীরামকৃষ্ণের কাছে। এটি ইনি ধরা দিচ্ছেন।
শ্রীরামকৃষ্ণের কাছে যখন এরকম ভাবে আসছেন নরেন্দ্রনাথ, হঠাৎ একদিন শ্রীরামকৃষ্ণ তার সে নীরবতা ভেঙে জিজ্ঞেস করছেন, কিরে তোর সঙ্গে তো কথা বলি না, তুই আসিস কেন? সরাসরি জিজ্ঞেস করছেন, ইতিহাস তৈরি করছেন একটি অদ্ভুত। যুব মানুষ, জিজ্ঞাসু মানুষ, সন্দিহান মানুষ এবং শ্রীরামকৃষ্ণ, এই অশিক্ষিত শ্রীরামকৃষ্ণ ভালো করে বাংলা বলতে পারেন না, কলকাতার কিতা জানেন না, বেশভূষা জানেন না, কথা বলতে জানেন না, তিনি এতদিন প্রত্যাখ্যান করেছেন এই যুক্তিশীল মানুষকে, এই যুক্তিশীল, এই সভ্যতাময় মানুষের এই আদব কায়দাকে উপেক্ষা করেছেন নরেন্দ্রনাথের মাধ্যমে। তারপরে একটি ইতিহাস তৈরি করছেন, বলছেন কেন আসিস তুই, তোকে তো আমি উপেক্ষা করছি, জেনে শুনে করেছেন। নরেন্দ্রনাথ বললেন, আমি কি আপনার কথা শুনতে আসি? অর্থাৎ শ্রীরামকৃষ্ণ যে অনর্গাল কথামৃত বলে যাচ্ছেন, যে বাণী সারা পৃথিবীকে হাজার হাজার বছর পুষ্ট রাখবে, সেই বাণী, যে অমূল্য বাণী সারাদিন ঝরে পড়ছে তার মুখ থেকে স্বাভাবিকভাবে, সেটা শুনতেও আসেন না, সেটা শুনতে নরেন্দ্র আসছে না। তখন বলছেন, তাহলে কি শুনতে আসো? যে আপনি কি আমি কি আপনার কথা শুনতে আসি? আমি আপনাকে ভালোবাসি তাই আসি। যেই বললেন, শ্রীরামকৃষ্ণের সব উত্তর পাওয়া হয়ে গেল। উনি কিন্তু আর এর কোনো প্রতিক্রিয়া প্রতিপ্রশ্ন করলেন না, কেন যেগুলো বলি সেগুলো শুনতে হবে, সেগুলো কেন শুনবি না, অমুক তমুক কিছু বললেন না। নরেন্দ্রনাথ যেমন জিজ্ঞাসু, বিদ্রোহী, নবশিক্ষিত যুবকদের একটি প্রতিনিধি, সেরকম শ্রীরামকৃষ্ণ হচ্ছেন, যেটা বিবেকানন্দ নিজে বলেছেন, যে সমগ্র ভারতের অতীত এবং ভবিষ্যৎ আধ্যাত্মিক ঐশ্বর্যের ঘনীভূত রূপ। সেই ঘনীভূত রূপ শ্রীরামকৃষ্ণ কিভাবে ধরা দিচ্ছেন নরেন্দ্রের কাছে, সেই জিজ্ঞাসু পৃথিবীর কাছে? কখনো জিজ্ঞাসার উত্তর হয়ে ধরা দিচ্ছেন না, কখনো উনি কোনো প্রশ্নের উত্তর, কোনো তথ্য, কোনো তত্ত্ব, কোনো রহস্য, কোনো কোনো মিরাকল কিছু বলছেন না। এমনকি কোনো এন্টারটেইনমেন্টও নেই, কোনো বিনোদনও নেই ওনার কাছে। উনি আছেন এই পর্যন্ত। তাহলে কি এমন আনন্দ, কি এমন টান, যে এই সমগ্র প্রতিস্ফূর্তি পৃথিবী শ্রীরামকৃষ্ণের কাছে সেই অগাধ আধ্যাত্মিক গহনতার, পরিপূর্ণ গহনতার প্রকাশের সামনে এসে চুপ করে যাচ্ছে। শুধু চুপ করে যাচ্ছে না, তাকে উপেক্ষা করলেও সে টানে বারবার আসছে। অবদ্ধ হয়েও তিনি অপ্রতিরোধ, তিনি জানেন তার কাছে আসবে। মহেন্দ্রলাল ঠাকুরের রোগ দেখছেন, প্রচুর তার ভিজিটিং ফি, তখনকার দিনের প্রথম দিকের এমডি, ভারতের প্রথম সারির, তিনি দেখতে সম্মত হয়েছেন। এই সবচেয়ে বড় কথা, ঠাকুরের গলায় ক্যান্সার, কথা বলা তো একদম বারণই। নিজেই বলছেন আপনি কারোর সঙ্গে কথা বলবেন না, তুমি তুমি করে বলতেন, তুমি কারোর সঙ্গে কথা বলবে। শেষে এমন হচ্ছে, সেই যুক্তিবাদী ডাক্তার, অত প্রতিপত্তিবান, প্রভাবশালী, নিজের থেকে আসছেন, নিজে খরচা করে আসছেন, খরচা তো নিচ্ছেনই না, ডাক্তারিটাও পুরো ভুলে মেরে দিচ্ছেন। মেরে দিয়ে বলছেন, তুমি অন্য কারোর সঙ্গে কথা বলো না, কিন্তু আমি এলে কথা বলবে, আমার সঙ্গে বলবে। এই হচ্ছে তার অগাধ অমোঘ টান। এটা আমরা ধরতে পেরেছি, এই টানটা আমরা বুঝেছি। ওনার টান কতখানি সেটা ধরতে পারিনি, কিন্তু ওটি যে আমাকে টানছে এটি আমরা ধরতে পেরেছি। অর্থাৎ তাকে বিচার করে ধরার আগেই আমরা ধরা পড়ে গেছি। টান হচ্ছে সবকিছু বিচার বিমর্শ, সবকিছু করার শেষ কথা, যে অবশেষে কি হলো, তাহলে যাব কি যাব না, তাহলে তার সঙ্গ করব কি করব, এই হচ্ছে কথা। তারপরে হ্যাঁ চলো যাই। এই যে চলো যাই,
এই যে অ্যাকশনটা, হয়তো তাই যে বিষয় যেন ছোট ছোট চুম্বক বিষয়ে নিমজ্জিত, নিমগ্ন। তিনি তো রাত্রিবেলা এসে হাজির হতেন, যখন তখন এসে হাজির হতেন। গিরিশ ঘোষ মুখে অকথ্য গালাগালি, তার জীবন চরিত সভ্য সমাজে অচল, তার প্রতিভায় সবাই জগৎ শুদ্ধ মুগ্ধ। এমন এক প্রতিস্পর্ধী জীবন, একটি চরিত্র, একটি অদ্ভুত প্রতিভা। তিনি হঠাৎ করে ধর্ম করে বসবেন এমনটা তার কাছের লোকও কেউ বিশ্বাস করবেন, তিনি নিজেও বিশ্বাস করবেন না। কিন্তু তিনিও এমন টানে পড়লেন, রাত বিরেতে ঘোর মদ্যপ অবস্থায় যখন সারা সভ্য সমাজ তাকে পরিত্যাগ করে দেবে, নির্ভয়ে, অকুত ভয়ে, অসংকোচে তিনি শ্রীরামকৃষ্ণের কাছে এসে পৌঁছচ্ছেন। ধরতে পারছেন না কেন, কিন্তু ধরা দিচ্ছেন এসে। সুতরাং আমরা সবাই সে আকর্ষণের শিকার। আমরা ধরেছি বললে আদতে মিথ্যা কথা বলা হবে, আমরা ধরা পড়েছি। তার যদি মানসিক বিশ্লেষণ করি তাহলে আমরা বুঝতে পারবো দু তিনটে জিনিস। একটা হচ্ছে তিনি অক্রোধী, তার ক্রোধ নেই। তিনি হচ্ছেন অজাত শত্রু, তার শত্রু নেই। তিনি সত্যনিষ্ঠ, কখনো মিথ্যা কথা বলেন না, কোনোভাবেই কখনো কোনোদিন মিথ্যা কথা বলেন না। তিনি সমদর্শী, আমাকে যেভাবে আপ্যায়ন করছেন, বড় লোককে ছোটকেও সেভাবে আপ্যায়ন করছেন, এবং সেই হৃদ্যতার কোনো পার্থক্য নেই, একদম খাঁটি হৃদয় দিয়ে। আর তিনি উদার, তার মধ্যে কোনো ভেদাভেদের কোনো জায়গাই নেই, সব ভেদাভেদকে নিষ্পন্ন করে অদ্ভুত উদার। সে উদার্যের কথা তিনি বলছেন না বা আমরা বুঝছি না, কিন্তু সেটি আমাদের টানছে। আরেকটি হলো তার অপার্থিব সরলতা। সরল শিশুকে কেনা ভালোবাসে। সুতরাং এই এই কিছু গুণ আমরা যেগুলো আপাতত মনে করতে পারি, এছাড়া আরো প্রচুর গুণ আছে নিশ্চয়, এইগুলি আমাদের সবাইকে আকৃষ্ট করে। সে বিষয়ী হোক, ভোগী হোক, পাপী হোক, পুণ্যবান হোক, সাধু হোক, অসাধু হোক, নারী হোক, পুরুষ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, যেই দরিদ্র হোক, ধনী হোক, এই টানটি আমরা পেয়েছি। আমরা যেন মনে করি যে আমরা তাকে ধরেছি, একজন একজন পাগলা বামুনকে পেয়েছি। সবাই তাদের মধ্যে কথা বলা বলি করতেন, ওখানে একটি পাগলা বামুন আছে, বড় সরল, বড় আনন্দময়, তার সঙ্গে দেখা কর। অন্যকেও বলে দিচ্ছে দেখা করতে, সে জানেই না সে কে, কিন্তু তার আনন্দটা সবাই আমরা শেয়ার করছি, সবাই নিজেদের মধ্যে বলা বলি করছি। অর্থাৎ তিনি একটি সেই চুম্বকের টান, এটি হচ্ছে আমরা যেন ধরেছি। আবার ধরিনি কোনটা? আমরা যারা অনেকদিন ধরে যাচ্ছেন শ্রীরামকৃষ্ণের কাছে, বা অনেকদিন ধরে চিন্তা ভাবনা করছেন, পড়াশোনা করছেন, ভাবছেন, তারা কি ধরতে পারেননি? প্রথম কথাই ধরতে পারেননি যে এই অগাধ জ্ঞান কি করে সম্ভব। কারণ আমরা ইতিহাস শাস্ত্রাদি পড়ে এরকম অনর্গল ভক্ত, জ্ঞান, যোগ, এই সবকিছুর এরকম অমোঘ সমন্বয় এবং অদ্ভুত রকমের গভীরতা, এটা কি করে হয়, এটা আমরা কখনোই ধরতে পারছি না।
আমরা ধরতে পারছি না যে যা লাভ করলে আর কিছু লাভ করার থাকে না, সে ভগবান এমনি লাভ করে আরো অন্যান্য জিনিস অন্যান্য ভাবে ভগবান লাভ করার কথা ভাবলেন কি? শরৎ মহারাজও এই কথাটি পরিষ্কার লিখছেন বইতে, যে কি করে এটা সম্ভব আমরা জানি না। কারণ তাদের শাস্ত্রার্থ বিরুদ্ধ হয়। 3 নম্বর, তিনি যে অনর্গল কথামৃত বর্ষণ করে চলেছেন, যেটা আমাদের মাস্টার মশাই লিখেছেন, সে কথামৃত আমরা হাঁ করে শুনেছি, কেউ কেউ ঘুমিয়েও পড়েছি, কেউ কেউ উঠেও চলে গেছে, কেউ কেউ অনর্গল শুনে গেছে, কিন্তু এর বেশিরভাগই কেউ এটা বুঝতে পারিনি যে এই কথা আসলে কত গভীর। যেন ঠাকুরমার মুখে গল্প শুনছি। যেমন কোনো কোনো স্থানে ঠাকুর বলছেন যে দেখো, নিজের কথাই বলছেন। কেন বলছেন? কারণ জানেন এটা বোঝা যাবে না, এটা কেউ বুঝতে পারবে না। প্রথম বলছেন যে কি জানো, এ হলো অচিন গাছ, অর্থাৎ যে গাছকে কেউ কোনোদিন চেনে না, নতুন একটি গাছ। সুতরাং এটা গাছ না কি না কিরকম কেউ বুঝতে পারছে না। নিজেকেই বলতেন অচিন গাছ, অর্থাৎ এটা স্বাভাবিক যে তাকে কেউ ধরতে পারবে না। তিনি এমন অনবদ্য একটি অভিনব জিনিস। তারপরেই বলছেন দশরথের বেটা বলে সবাই চিনতো রামকে, অবতার বলে কজন চিনেছে? গুটি কয়েক। তার 5,000 বছর পরে এই অবস্থা, আমরা নাম মুখে বলছি। আবার ওনাকে অবতার বললে উনি রেগে যেত। অর্থাৎ কিনা অযোগ্য মুখে, লোকের মুখে মিথ্যা একটি অনুমানের কথাকে উনি পছন্দ করতেন না, যেখানে কোনো প্রত্যক্ষ নেই, কোনো অনুভব নেই। উনি বিরক্ত হয়ে বলতেন, থিয়েটার করে সে বলে অবতার, অবতারে ঘেন্না ধরে। অর্থাৎ অবতার তিনি শুনতে মোটেই চাইছেন না। 2 নম্বর কি ধরতে পারিনি, তার মুহুর্মুহু সমাধি আমরা ধরতে পারি না। তার মুহুর্মুহু উচ্চতম অবস্থায় ওঠা এবং নেমে এসে সেই খবর দেওয়ার এই সহজ যে একটি একটি ঘটনা, একটি বিস্ময়কর গাথা আমাদের ইতিহাসে রয়ে গেছে, তার তাৎপর্য আমরা ধরতে পারি না। কি করে সম্ভব? আবার শ্রী শ্রী মা বলতেন যে তার সবচেয়ে অভিনব জিনিস, যেটা সত্যি আমরা কেউ ধরতে পারি না, দেখতে পারি, বিস্মিত হতে পারি, সেটা হচ্ছে তার স্বাভাবিক ত্যাগ। ধর্ম সমন্বয়ের শ্রেষ্ঠতা তাকে প্রদান করা হচ্ছে, উদারতার শ্রেষ্ঠতা, প্রেমের শ্রেষ্ঠতা, করুণার শ্রেষ্ঠতা, তারণ করার শক্তির শ্রেষ্ঠতা, সব তাকে দেওয়া হচ্ছে। কিন্তু মা বললেন এগুলো কিছুই নয়, আসল কথা হচ্ছে তার স্বাভাবিক ত্যাগ। এরকম অত্যন্ত উচ্চ মাত্রার, যার কোনো তুলনাই পাওয়া যায় না পুরো ইতিহাসে, ধর্মের ইতিহাসে কোনো ক্ষেত্রে, মানুষ তো কোন ছাড়, সেটা হচ্ছে ওনার স্বাভাবিক ত্যাগ। অর্থাৎ তিনি ত্যাগের যে নিষ্কর্ষ, ত্যাগের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তে উনি এত প্রতিষ্ঠিত যে ত্যাগ ওনার স্বাভাবিক। সুতরাং এই ত্যাগের গভীরতা আমরা ধরতে পারি না। সুতরাং ঠাকুর বলছেন, নিজে বলে দিচ্ছেন এগুলো কিরকম। বললেন যে ও পাড়ার লোক কীর্তন করলো, এলো গেল, কোথা থেকে এলো কেউ চেনে না, কোথাকার বাউল এসে গান করলো। অর্থাৎ তার এই যে লীলা, তার এই যে অসাধারণ আধ্যাত্মিক একটি ধর্ম সংস্থাপন, এটি উনি এমন ভাবে করলেন, নিজেই গুপ্ত ভাবে করলেন, অথচ নিজেই বলছেন কেউ ধরতে পারবে না, কেউ ধরতে পারলো না। কিন্তু উনি যেটি দেওয়ার সেটি দিলেন, সেটি আমরা ধরতে পারলাম। এবার এরপরে উনি এটাকে ব্যাখ্যা করছেন যে কেমন জানো, যেন ফ্লোর করা মেঝে, মেঝের তলায় যেমন এখনকার দিনের ফ্লোরিং হয়, আগেকার দিনে মাটির এরকম হতো না, তো ফ্লোরিং এর তলায় প্রচুর খোয়া ইট
সব অনেক দুর্মুষ পিটিয়ে প্রচুর শক্ত করা হয় তলাটা, উপরে সুন্দর করে মসৃণ একটি মেঝে করা হয়। মসৃণ মেঝে দেখে লোকের খুব আনন্দ, মসৃণ সহজ, এবড়ো খেবড়ো নয়, কোথাও ঘা প্রতিঘাত নেই, কি সুন্দর ঠান্ডা একটি মেঝে, কেমন সুন্দর মসৃণ। কিন্তু এরা কেউ খবরই রাখে না কি পরিমাণ কঠোরতা, কি পরিমাণ দৃঢ়তার, কত গভীর পর্যন্ত এর এটা প্রথিত করা থাকলে এই মসৃণ মেঝের উদয় হয়। এটা এক কথায় বলে দিতেন যে তেমন যেন মসৃণ ফ্লোর করা মেঝে, ঠাকুরের কথা। এবার ঠাকুর আরেকটা জায়গায় সুন্দর বলছেন, আমরা যে নিতে পারবো না ঠাকুরকে, সেটা ঠাকুর জানেন। বিরক্ত হতেন আমাদের মাঝে মাঝে, অসীম অনন্ত বলে অনেকে বড় বড় কথা বলতে চাইতেন, যেন বড় কথা বললেই ভগবানকে খুব বড় করা হয়। কিন্তু ঠাকুর হচ্ছে হাড় পর্যন্ত সত্যবাদী, কোন রকম ঢং ঢাং পছন্দ করতেন। সেটাই যেন ঠাকুরের একটি ইয়ার মার্ক। নরেন্দ্রকে বলতেন, দেখো নরেন্দ্রকে দেখো, টং টং করছে, কোনো মেকি নেই। তার দোষ তো দোষ, গুণ তো গুণ, দোষকে গুণ বলে ব্যাখ্যা করার, হ্যাঁ, গুণকে ঢেকে দেওয়ার এই যে অনর্থক প্রয়াস সমাজকে একদম ক্লিন্ন করে রেখেছে, সেটা কিন্তু শ্রীরামকৃষ্ণ একদম প্রচন্ড বিরোধিতা করছে। একজনকে অনন্ত বলছেন, কিছুই বুঝছেন না, ঠাকুর বলছেন অত অনন্ত ঢুকাতে যাও কেন? অনন্ত ভগবান, তার অনন্ত শুনতে বিরক্ত, কারণ তার মধ্যে কোনো বোধ নেই। এই বোধহীন কথা বলা, চিন্তা করা, অতিশয়োক্তি করা, এগুলি এক ধরনের মিথ্যাচার বলে শ্রীরামকৃষ্ণ মনে করতেন। এই ছোট ছোট ভাবে উনি আমাদের একদম হৃদয়ের মধ্যে ঢুকে যাচ্ছেন, ভাবটা দিয়ে, কোনো উপদেশে যাচ্ছেন। কিরকম বলছেন, মজা করে বলতেন যে কিরকম জানো, যেন পিঁপড়ে। এইসব কাহিনী, এসব গল্প ঠাকুরের আছে, এক একটি গল্প নিয়ে অন্তত পক্ষে দিনের পর দিন, মাসের পর মাস এই নিয়ে আলোচনা চিন্তা করে আনন্দ করা যায়। তেমন একটি ছোট্ট গল্প, যেমন পিঁপড়ে গেছে, পিঁপড়ে যেন মানুষ, তারা সাধনা করতে যাচ্ছে, সেই সাধনার যেন সিদ্ধিটা চিনি। তা পিঁপড়ে গেছে চিনির কাছে, চিনির কাছে গিয়ে দেখছে চিনির পাহাড়। তো তখন ঠাকুর বলছেন, পিঁপড়েটা ভাবছে দুটো একটা খেয়েছে, খেয়ে দুটো একটা মুখে নিয়েছে, অর্থাৎ কিছু ভগবত অনুভূতিতে সে একদম আন্ডিল হয়ে গেছে। যে আন্ডিল কথাটা ঠাকুরের, হেউ ডেউ হয়ে গেছে, অর্থাৎ স্যাচুরেটেড, আর নেওয়া সম্ভব হচ্ছে না, তৃপ্ত, আত্মতৃপ্ত হয়ে গেছে। এবার পিঁপড়েটি ভাবছে একটি কথা, যখন বাড়ি ফিরে যাচ্ছে, অর্থাৎ সে যখন জীবনমুক্ত হয়ে জগতে আসছে, তার মনে হচ্ছে এবার যাওয়ার সময় পুরো পাহাড়টা বাড়িতে নিয়ে যাওয়ার সময়, অর্থাৎ সে পাহাড় নিয়ে যাওয়ার চিন্তা করছে, তার কোনোটি সম্ভব নয়। অর্থাৎ এই অনন্তকে ধরার আমাদের চেষ্টা থাকলেও সেটা একটা বালকের খেলার, বালকের ইচ্ছার মতো, বালকের কল্পনার মতো। এরকম করে ঠাকুর বিভিন্ন ভাবে বলতেন। এরকম অদ্ভুত ব্যাপার আছে ঠাকুরের গল্পের মধ্যে, উপমার মধ্যে, যেগুলো এত সহজ অথচ এত গভীর যে ভাবাই যায় না। তো সেই গল্পটি আমাদের উপহার দিয়ে গেছেন। কথা বলতেন, সারাদিন কথা বলে যাচ্ছেন, কথার তার বিরাম নেই, গানের তার বিরাম নেই, আনন্দের বিরাম নেই, নাচের বিরাম নেই। নিজে নাচছেন না, অন্যকে গুঁতিয়ে নাচাচ্ছেন। মাস্টার মশাই তিনখানা বিষয়ে মাস্টার্স করেছেন তখনকার দিনে, চুপচাপ থাকেন, তাছাড়া ভালো লোক, কিন্তু তাকে নাচাবেন। এরকম অদ্ভুত রকমের সব সভ্যতা, শিষ্টাচার ভেঙে ওনার প্রেম এবং ওনার ভাব অন্যের মধ্যে ঢুকে যাচ্ছে। সুতরাং দেখা যাচ্ছে তিনি ধরা দিতে আসছেন, আমরা ধরতে পারছি কি পারবো কিনা তার তোয়াক্কা উনি করছেন না, কারণ তিনি আমাদের সব যুক্তি বিচারের জালকে টোপকে এড়িয়ে তিনি সরাসরি টানতে জানেন আমাদের। সে ঘটনা ঘটেছে, আমরা তো কোন ছাড়, স্বয়ং বিবেকানন্দ, গিরিশ ঘোষ এদের সঙ্গে পর্যন্ত ঘটেছে। এই টানটি উনি নিয়ে এসেছেন। এইটা বলতে যদি বলা হয় যে তিনি ধরা দিয়েছেন, আবার তার অতিরিক্ত, জগতের অতিরিক্ত যে রূপ, তাও তিনি বলছেন।
ধরা দিচ্ছেন, বলা যায় বলা যায় না, তার মধ্যে একটি একটি ব্রিজিং সেন্টেন্স ঠাকুর দিয়ে গেছেন, একটি সেতু করে গেছেন। একজন বলছেন যে আপনি যেগুলো বলছেন আমরা তো কিছু বুঝি না। কেউ একজন বলছেন শুনতে শুনতে কথা অমৃত, আপনি যেগুলো বলছেন আমরা কিছু বুঝি না। ঠাকুর বললেন, হ্যাঁ বোঝো না, কিন্তু এক সময় আসবে তখন মনে পড়বে ওই শুনেছিলাম। অর্থাৎ ইনি আমাদের ভবিষ্যতের যত রসদ, যত বিপদ থেকে উত্তীর্ণ হওয়ার যত রকমের অস্ত্র শস্ত্র, যে মন্ত্র, সেটাও কানে দিয়ে যাচ্ছেন, জানেন খুব ভালো করে যে এর মাথায় ঢুকবে না। এ হচ্ছে মাতৃপ্রতিম প্রেম। শুধু প্রেম আনন্দ নয়, মা যেমন ঠিক ঠিক ভালোবাসা যেমন তাকে সমগ্রভাবে রক্ষা করে, সে সামগ্রিক রক্ষার দায়িত্ব নিচ্ছে। আবার পরবর্তীকালে যথাযোগ্য অধিকারীকে বলছেন, নরেনকে বলছেন, নরেন যখন সন্দেহ যে তিনি কদিন পরে শরীর যাবে, এত বছর ঘর করলেন, তবু সন্দেহ যে রামকৃষ্ণকে অবতার টবতার হতেই পারে না, আবার কি তার আগে সাকার ব্রহ্মের যে অসাধারণ রূপ, তাতে নরেন্দ্র বিশ্বাস করতে বাধ্য হয়েছে, সে উপলব্ধি হয়েছে। তারপরে নরেন্দ্র নির্বিকল্প সমাধি পর্যন্ত হয়েছে কাশীপুরে। তা সত্ত্বেও ধারণা করতে পারছেন না যে এই লোকটা ভুগছে, এ অবতার। অবতার বলেন মাঝে মাঝে, ভাবা মাত্র ঠাকুর তার দিকে চোখ ফিরিয়ে ঘুরে প্রথম বললেন, তোর এখনো জ্ঞান হয়নি? তারপরে বললেন, হ্যাঁ, যে রাম শ্রীকৃষ্ণ সেই এই দেহে রামকৃষ্ণ, সেইটা কে? যিনি রাম ছিলেন তিনি কৃষ্ণ ছিলেন, এ বোধ কি আমাদের হয়েছে? বাট তিনি রামকৃষ্ণ হয়েছেন, এই তিনিটি কে? যখন দক্ষিণেশ্বরে পণ্ডিতরা তাকে অবতারত্বের বিচারে উত্তীর্ণ করলেন নাট মন্দিরে, তখন এসে এক বিদগ্ধ সাধক ঘোষণা করলেন যে আপনাকে এরা অবতার বলে, খুব ছোট বলে, আপনি হচ্ছেন সেই পদার্থ যেখান থেকে অবতার কুল জন্ম নেন। সুতরাং অবতারত্বের ঠাকুর বলছেন আমার ঘেন্না ধরে গেল। আর কিসে ঘেন্না ওনার? যেগুলো আমরা চাই, বলছেন মুক্তির ছড়াছড়ি, মুক্তিতে প্রস্রাব করে দিই, মুক্তিতে তার ঘেন্না, তার আত্মশ্লাঘায় ঘেন্না, তার অযথা সম্মান প্রদর্শনে ঘেন্না, তার যত সুন্দরী হোক সুচারু মিথ্যে কথায় ঘেন্না, যেটা তুমি নও সেটা দেখানোয় তার ঘেন্না। এত ঘৃণা, এত অপছন্দ, এত বিরক্তি, তবু তিনি এসছেন এবং বলছেন নরেন্দ্রকে, তোর এখনো জ্ঞান হলো না? তার সাকার নিরাকার সব রকম অনুভূতির পরেও শ্রীরামকৃষ্ণকে কিছুই চিনতে পারছেন না, সন্দেহ সন্দেহ সন্দেহ। শুধু তার কানে কানে প্রায় ফিস করে বলছেন, তোর এখনো জ্ঞান হলো না, এই কথা। অর্থাৎ তার অতি পার্থিব রূপ উনি ধরা দিচ্ছেন বহু বহু জায়গায়। এ তো সামান্য দু একটা আমরা মনে করে আলোচনা করছি। সুতরাং তিনি ধরা দিতে এসছেন, তিনি ধরা দিতে এসে বুঝলেন যে এদের ধরানো সম্ভব নয়, বিষয়ে মুড়ে আছে, চুম্বক টেনে রেখেছে। তিনি এমন চৌম্বকত্ব প্রকাশ করলেন যে আমরা ওই ধে ধে লঙ্গ রঙ্গ ভঙ্গ বাজি অঙ্গ মৃদঙ্গ, অর্থাৎ কিছু না বুঝে এসে নেই, আমরা সব ধেয়ে তার কাছে উপস্থিত হয়েছি। এটাকে আমাদের শাস্ত্রীয় ভাষায় বলা হয় ঐশ্বরিক শক্তি, লাদিনী শক্তি, যে শক্তিতে আকর্ষণ। আমরা ঠাকুরের মুখে গল্প শুনেছি, পানিহাটির নৃত্য মহোৎসবে গেছিলেন, সেখানে বলছেন কি এক ভাব লাগলো, সে মহামায়ের ঐশ্বর্য ভেলকি লাগিয়ে দিলে। দিনে রাতে 7 দিন বলছেন শৌচে যাওয়ার জো নাই, সারা দিন রাত ভাব সংকীর্তন, নৃত্য হচ্ছে, লোকে লোকারণ্য। লোক কেন আসছে, কোথা থেকে আসছে, কেউ অ্যানাউন্স করেনি, কেউ প্রপাগান্ডা করেনি, কোত্থেকে এসে হাজির হচ্ছে, সারাদিন নৃত্য। যিনি করছেন, যিনি মধ্যমণি, তিনি করাচ্ছেন, ভেলকি লাগিয়ে দিচ্ছেন। আবার তিনি বলছেন, বিরক্ত প্রকাশ করছেন, সারাদিন নাওয়া খাওয়ার জো ছিল না। কে বারণ করেছিল নাওয়া খাওয়া করতে? তিনি করছেন না, করে আবার এটাও বলছেন, আট পৌরে সমস্যাটুকু সাধারণ মানুষের মতো বলছেন, আবার ওদিকে তিনি তার ভয়ঙ্কর ঐশ্বর্যের এক ঝলক দিয়ে যাচ্ছেন।
নরেন্দ্রনাথ যে এত বড়, যার বিক্রম, সে একদিন এরকম রাম রাম বলে অসম্ভব বৈরাগ্যে ব্যাকুলতায় কান্নাকাটি করেছিলেন। সন্ধ্যাবেলা শ্রীরামকৃষ্ণ ডাকিয়ে বলেছেন, নরেন্দ্রকে ডাক, ডেকে বলেছেন, তুই একদিনে আর কি করবি, 12 বছর ওরকম আমার মাথার উপর দিয়ে গেছে। অর্থাৎ তিনি একটি অনুভবের কণা দেখিয়ে দিয়ে ইউনিটারি মেথডে বুঝাচ্ছেন যে শ্রীরামকৃষ্ণের বিভূতিটা যদি কেউ বুঝতে চাও তাহলে একটু ভিতরে ঢুকতে হবে, সেই ফ্লোর করা মেঝের তলায় যেতে হবে, যেখানে বহু বহু কঠোরতম সাধনা স্তূপীকৃত হয়ে আছে। এবার তার সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে, তাহলে কি তিনি ধরা দিতে আসেননি? এরও মজা আছে। তিনি বলতেন যে সব এবারে দিচ্ছি না, সব যদি দিয়ে ফেলি তাহলে আর আমার কাছে আসবেন। অর্থাৎ তিনি বলেই দিচ্ছেন যে তিনি পুরোটা ধরা দিচ্ছেন না। ধরার মধ্যে দুটি কথা আছে, একটি হচ্ছে তাকে বুঝতে পারা, আরেকটি হচ্ছে তাকে আস্বাদন করতে পারা। এই জন্য স্বামীজির ওই শ্লোকটি আমরা ব্যবহার করলাম, যেখানে শিশু দর্ভ্যম বিধর্তুমি আমি জগৎ বিধাত্রী, জগতের বিধাত থেকে শিশু অর্থাৎ মাকে শিশু ধরতে চায়, মাও চায় শিশু ধরুক, কিন্তু শক্তির দিক থেকে, সামর্থ্যের দিক থেকে শিশুর কোনো ক্ষমতাই নেই মাকে ধরে, যতই ইচ্ছা হোক। কিন্তু সে কি করে, সে মাকে ধরতে পারে? পারে না। সে ইচ্ছা প্রকাশের মাধ্যমে তার দুটি হাত যখন ওঠে, ছোট ছোট দুটো হাত যখন ওঠে, তখন মা বুঝতে পারেন আমাকে চাইছে। মা দেখছেন না যে ছেলেটি ধরে ফেলেছে, সন্তান ধরে ফেলেছে, মা দেখছেন যে হ্যাঁ সে চাইছে, তার ইচ্ছা হয়েছে। এই ইচ্ছা ভগবতীর নজর এড়ায় না, আর তিনিও সঙ্গে সঙ্গে সেই সন্তানকে আশ্রয় দেন, কোলে নেন। অর্থাৎ আমাদের অপারগতা সবসময় আছে, কিন্তু আমাদের যে আস্বাদন তাতে একটু কমতি পড়ে না। এটা খুব বড় ব্যাপার যে আস্বাদন কখনো কমতি পড়ে না। যেমন এই 1 জানুয়ারিতে উনি নিজেই বলছেন যে শেষে হাটে হাড়ি ভেঙে দিয়ে যাবে। কিরকম হাটে হাড়ি ভাঙা? যখন এসে সবার তোমাদের চৈতন্য বললেন, কার কার হলো? কজন মাত্র গৃহস্থ ভক্ত ছিলেন, তার মধ্যে নিজের ভ্রাতুষ্পুত্র ছিলেন রামলাল, এত কাছের লোক, আমরা আত্মীয় বলি। সেদিন শুধু রামলাল দেখতে পেরেছিলেন, তার ইষ্ট ঝলমল করে উঠলো, তারা এত কাছের লোক, এত আত্মীয়, তিনি কিন্তু পাননি। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ কোনো আত্মীয় বর্গের নন, কোনো দেশের নন, কোনো জাতের নন, কোনো গুণ অবগুণের নন। এই জিনিসটা আবার এখানে একটা অদ্ভুত ব্যাপার আছে, তার দান কেমন? এই যে তিনি দিচ্ছেন, ধরা দিচ্ছেন কারোর কাছে, বৈকুণ্ঠনাথ ঠাকুরের কাছে মন্ত্র পেয়েছেন, কিন্তু তার সাধন ভজনে মগ্ন হওয়ার ইচ্ছা, সেটা এই দিন প্রকাশ করেছেন ঠাকুরের কাছে, যে আমি সারাক্ষণ মগ্ন হব। ঠাকুর একটু বুক ছুঁয়ে দিয়েছিলেন। বৈকুণ্ঠনাথ নিজে লিখছেন যে সারা দিন রাত এরকম ভগবত উন্মাদনা, এরকম ভগবতে মগ্ন হয়ে থাকা, আমার তো প্রাণ যায়। অফিস কাছারির কাজ নষ্ট, সব ক্ষতিতে ডুবে যাচ্ছে, আর এই জিনিস থেকে যে আমি বেরিয়ে আসতে পারবো এর ক্ষমতা আমার নেই। শেষে ঠাকুর কি আবার প্রার্থনা করেন যে এরকম উন্মাদনাটা নিয়ে নাও, তখন থেকে উপশম হয়। পরে তিনি আক্ষেপ করেছিলেন, ভাগ্যিস আমি আমার এই ভগবত আস্বাদনটুকু নিতে বলিনি, তাহলে হয়তো জড়ো হয়ে থাকতাম। অর্থাৎ কিনা দেখা যাচ্ছে একটি সাধারণ মানুষকে সে যদি চায়, শ্রীরামকৃষ্ণ ইচ্ছে করলে যে কোনো বিভূতিতে তৎক্ষণাৎ সমৃদ্ধ করতে পারে। অর্থাৎ ধরা দিতে পারেন, কিন্তু ধরা দিচ্ছেন না। একটি খুব মজার গল্প পাওয়া যায়, খুব সুন্দর গল্প। তখন লাটু মহারাজ অদ্বৈতানন্দ যেমন ঠাকুর ঘরে আছে দক্ষিণেশ্বর, তখন লাটু মহারাজ তার দেহাতি ভাষায় বলতেন, রামজি কিয়া করছেন, রামজি রামজি করতেন, বিহারের সরল বালক। তো ঠাকুরজি তো রামজি কি করছে? তখন লাটু বলছে, আমি কি করে জানবো কি করছেন, আপনি বলে দিন। অদ্ভুত কথা, প্রশ্ন করেছেন, জানে না প্রশ্নের উত্তর, জিজ্ঞেস করেছেন কি করছে, আপনি বলুন। তখন ঠাকুর বলছেন, সে কি কথা বলতে আছে, ওরে শোন বলে একজন মধ্যস্থ করেছেন একজন। ঠাকুরের যেমন মজা করার পদ্ধতি। ওদিকে গোপাল, বুড়ো গোপাল দা বলছেন, শোন শোন কি বলে দেখো, বলে রামজি কি করছে বলতে হবে। তো প্রশ্ন করলেন কেন, যদি উত্তর না দেবেন?
তো সেই কথাই বলেছেন যে আপনিই তো প্রশ্ন করলেন, আপনিই তো বলবেন, কি করছো, কি করে জানবে? এক প্রকার হেরে গিয়ে, এক প্রকার লৌকিক এরকম দলাদলি ব্যাপারটাতে হেরে গেলেন, যে যাকে মধ্যস্থ করলেন সে তারকে সাপোর্ট না করে লাটুকে সাপোর্ট করলো, বলে হ্যাঁ লাটুই তো ঠিক বলেছে। তখন হেরে গিয়ে বলছেন যে সে কি রামজির কথা কি বলতে আছে? বলে বলছেন হবে হবে, সময় হলে সব জানতে পারবে। নিজেই সংশয় তুললেন তার স্বরূপ সম্বন্ধে, এবং নিজেই তার উত্তর দিলেন না, সময়কে রেখে গেলেন, কালকে রেখে গেলেন। কারণ এই উত্তর এক কথার নয়, বহু বহু সহস্র বছর ধরে এই কথা উদ্ধার করবে। এই উদ্ধার করতে গিয়ে কি হবে? এবার হচ্ছে তার আসল অবতার লীলার আসল কথা, উদ্ধার করতে গিয়ে কি হবে, এই ডেসিফার করতে গিয়ে আমাদের কি হবে, টানে তো আমরা ফেঁসে গেছি। এবার এই ভদ্রলোককে, তার রহস্যকে উদ্ধার করতে গিয়ে আমাদের কি হবে? আমাদের যৎপর নাস্তি উন্নতি সাধিত হবে। এটা হচ্ছে কথা, এইটা হচ্ছে অবতার লীলা। তিনি কি করে জগৎ উদ্ধার করেন। যেমন কি হবে বলে আমাদের মনে হবে, রাম আসবে কি কৃষ্ণ আসবে কি কালী আসবে, এসব কিন্তু তিনি কখনো বলেননি কাউকে। অনেকে মনে করে তিনি কালীর আরাধক, একজন উপাসক ছিলেন, মোটেই তা নয়। তিনি নিজের মুখে বলছেন তোমরা যাকে ব্রহ্ম বলো আমি তাকে কালী বলে কই। কালী কৃষ্ণ এক জেনে, এরকম বারবার সেসব গান করেছেন। তিনি এক বলতেন মা, মা বলতেন, আবার সেটাও বলতেন, তারও ব্যাখ্যা করছেন যে তোমরা ব্রহ্মজ্ঞানী ভালো, কিন্তু মায়ের টানটুকু নিও। এই যে টান শিখাচ্ছেন, প্রথমে আমরা ব্যাখ্যা করলাম টান, তার অমুক টান স্বরূপ বলতে গিয়ে এই টানের কথাটা কুশকালেন শুধু, অন্য কোনো রূপ ব্যাখ্যা, 4টা হাত না 5টা হাত, অসি না মুন্ড না কি, সেই নিয়ে নিয়ে বাসি, সেই নিয়ে উনি মাথা খারাপ করেননি। এবং তৈরি করে গেছেন সেরকম এক চেলা, যে এই নিয়ে যথেষ্ট যথেষ্ট উপহাস করেছেন তার চিঠিতে, বিবেকানন্দ স্বয়ং। কিন্তু তিনি টানটুকু দিয়ে গেছেন। তে আমরা কি বুঝবো? আমরা লৌকিক অতি অতি সাধারণ ভাষায় বুঝবো। তিনি নিজেই বলে গেছেন, বলছেন সরল অতি তপস্যা না থাকলে সরল উদার হয় না, অর্থাৎ সরল উদার একটি দৈব সম্পত্তি। আবার উল্টো বলছেন ভক্ত হবি তো চাল, বোকা হবি কেন, অর্থাৎ সরলতা বোকামি নয়, এইরকম অদ্ভুত কাছাকাছি জিনিসকে আমাদের মিলাতে হবে, সমন্বিত করতে হবে। আবার বলছেন মন মুখ এক করাই আসল সাধনা। তুমি কত জপ করলে, কত ধ্যান করলে, কত কি করলে, মন যে কথা ভাবে সেটি মুখ দিয়ে বলার, মুখে তার অবিকৃত অনুবাদ, এই হচ্ছে সাধক সরল শুদ্ধ মনের আসল পরিচয়। অন্য কিছুই এর পরিচয় বহন করবে না। এবং ভগবানের অনুরাগের কথা বলছেন, কিন্তু সেটা বলছেন ওটা হয়ে যাবে, এটা হলে ওটা হয়ে যাবে। আমরা এটুকু বুঝতে পারছি যে শ্রীরামকৃষ্ণ ধরা দিতে এসেও ধরা দেননি, আমরা তাকে ধরতে না চেয়েও ধরা পড়ে গেছি। এবং এই ধরা পড়ে যাওয়াতে তার যে অধরা বিশ্বরূপ, সর্বাত্মরূপ, যেই যে ধনে হইয়া ধনী মনিরে মানো না মনি, সেই ধনটি যেটি উনি পেয়েছেন, উনি নিজে বলতেন যে ভগবান আর ভক্ত কেমন যেন বাপ ছেলে, ছেলে বাপের সম্পত্তি পায়। অর্থাৎ কিনা ছেলে বাপের সম্পত্তি পায়, অর্থাৎ কিনা রামকৃষ্ণের বিভূতি সত্তা স্বরূপ সেটার মধ্যে সংক্রমিত হবেই হবে। এটি উনি নিজে বলে যাচ্ছেন, এটা আসবেই আসবে। এবং শেষে আমরা বুঝতে পারি, একটা জিনিস দেখা যায় যে আমাদের শাস্ত্রীয় সিদ্ধান্তের সঙ্গে এই সিদ্ধান্ত একদম মিলে যায়। আমরা তো একটি জায়গায় পাই এই কথাগুলি আসে, यतो वाचो निवर्तन्ति अप्राप्य मनसा सह आनंदम ब्रह्मणो विद्वान
ন বিভেতি কুতশ্চনেতি এতগম হি বা ন তপতি কিমহম সাধু না করবম কিমহম পাপম অকরবমিতি स य एवं विद्वान् एति आत्मानं स्पृणुते उभे एव एष एति आत्मानं स्पृणुते य एवं वेद इत्युपनिषद। এখানে বলছেন যত বাচ নিবর্তন্তে, বাক্য মন তাকে পায় না, অপ্রাপ্য মনসা সহ কেউ পায় না, তাকে খুঁজতে পারে, ধরতে পারে। আনন্দম ব্রহ্মণো বিদ্বান, সেই ব্রহ্ম জ্ঞানের যে আনন্দ, এবং বলছেন যখন তাকে পায় তখন কি জিজ্ঞেস করে কে, অর্থাৎ তাতে আশ্চর্য হয়ে নতুন করে কিছু আবিষ্কার করে তা নয়, কিন্তু কি হয়, সে আর কখনোই ভাবে না আহা আমি ওইটা করিনি, কত ভুল কাজ করেছি, কোথায় ভেসে চলে যায়, এগুলি আর তার প্রশ্নের মধ্যে থাকে না। কি মহম পাপম অকরমমিতি, কি মহম সাধু না অকরমম, এই কথাগুলি, কি ভালো করিনি, কি বাজে করেছি, এইসব লৌকিক দ্বিধা যেন এক মুহূর্তে নিঃশেষিত হয়ে যায়। তিনি অপ্রাপ্য হলেও তার প্রাপ্তিতে এই অমৃত লাভটি হয়। অর্থাৎ তিনি অনন্ত, অসীম, অক্ষর পুরুষ, আমরা যাই মুখে বলি সেগুলির নির্গলিতার্থ, মূল কথা হচ্ছে আমরা পরমানন্দের অধিকারী হই। ঠাকুর একটি কথা সবাইকে খুব বলতেন, এটি বলে শেষ করব। বলছেন এখানে অত কিছু করতে হবে না, উনি আমি বলতেন, এখানে এখানে বলতেন, এত আত্মবোধ রহিত সর্বক্ষণ। উনি বলতেন যখন নরেন্দ্রনাথ তীর্থ দর্শন করে ফিরলেন, হঠাৎ করে নরেন্দ্রনাথের দিকে তাকিয়ে বললেন কোথাও আর কিছু নেই, যা আছে সব এখানে, অর্থাৎ সব তীর্থভূতম, সাধুভূতম, সাধনা ভূতম, প্রত্যেকটার কেন্দ্র উনি হয়ে গেছেন অজান্তে, কাউকে জানাচ্ছেন না, বলছেন না, বললে পরে রেগেও যাচ্ছেন, কারণ না বুঝে স্তুতি করাতে উনি ঘৃণা করতেন। কিন্তু বলছেন অত কিছু করতে হবে না, শুধু এইটুকু জানলেই হবে তুমি কে, আমি কে, এবং আমাদের মধ্যে সম্পর্ক কি, অর্থাৎ একটি অন্তরঙ্গতম সাধনার ইঙ্গিত করে চলে যাচ্ছেন। তিনি টেনে আপন তো করেইছেন, আমাদের আপন হওয়ার যে অপারগতা সেটিকেও উনি শিথিল করে দিয়ে যাচ্ছেন, ঢিলা করে দিয়ে যাচ্ছেন, আরো সরল করে দিয়ে যাচ্ছেন। সুতরাং শ্রীরামকৃষ্ণকে পেয়ে আমরা একটাই জিনিস বুঝি, যে তিনি ধরা দিয়েছেন কি ধরা দেননি জানি না, কিন্তু যা পেয়েছি তুলনা তার নাই, অর্থাৎ তিনি যা দিয়েছেন তাতে আমরা আন্ডিল হয়ে গেছি, এবং যদি আমরা এই অসাধারণ সুযোগ সদ্ব্যবহার না করতে পারি আমি বিবেকানন্দের মতে, তাহলে সেটাই আমাদের সবচেয়ে বড় জীবনের ব্যর্থতা হবে, যেটা আমাদের উপনিষদও বলেছেন। সুতরাং উপনিষদ, গীতা আদি সব রকম উপলব্ধির সার সমন্বয় রূপে শ্রীরামকৃষ্ণ, তিনি আমাদের কাছে শুধু ধরা দিতে আসেননি, তিনি আমাদেরকে নিজের করে নিতে এসেছেন, তিনি বোঝাতে আসেননি, তিনি আমাদেরকে তার সঙ্গে নিত্য সম্বন্ধ এটি একেবারে প্রাণে বুঝিয়ে দিতে এসেছেন। সুতরাং যতই তিনি অধরা থাকুন বা যতই উনি ধরা দিন, উনি আমাদেরকে তার কাছে বেঁধে আমাদের কাছে ধরা পড়ে গেছেন।